কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটি মহলের সিন্ডিকেটের কারণেই বাংলাদেশ তেল জাতীয় ফসল উৎপাদন কমেছে। কারণ তেল জাতীয় খাদ্য যেমন সরিষা, তিল ও বাদাম এগুলো উৎপাদন হলে তেল ব্যবসায়ীদের আমদানি করা বন্ধ হয়ে যাবে। সরকার প্রতি বছর 20,000 কোটি টাকারও বেশি তেল আমদানি করে থাকে, কিন্তু এই তেলের নামে আমরা কি খাচ্ছি? এগুলো আসলে আসল সোয়াবিন তেল না। সবচেয়ে পুষ্টিকর ও নিরাপদ তেল হলো নিজেরা তেল জাতীয় ফসল উৎপাদন করতে পারলে। সুতরাং পুষ্টি চাহিদা পূরণে তেল জাতীয় ফসল উৎপাদনে আমাদের সকলকে আরও আগ্রহী হতে হবে। বুধবার 25 ডিসেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাদুল্লাপুর ইউনিয়নে সুপি দরবারে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি বলেন, বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি চাহিদা অনেক ঘাটতি আছে। আমাদের দেশের কৃষক ভাইরা বেশিরভাগই লাভজনক ফসল উৎপাদন করার আগ্রহ থাকে, কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টি ও তেল জাতীয় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তা না হলে আমরা দিন দিন অপুষ্টিতে ভুগতে থাকব। তিনি আরো বলেন, আমরা মাঝে মাঝে লক্ষ্য করি কৃষক ভাইদের কৃষক বলে কটাক্ষ করা হয়, কিন্তু আমাদের কৃষকরাই দেশের প্রধান উৎপাদন শক্তি। কৃষকরা যদি উৎপাদন না করত তাহলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম না। যেমন করোনাকালীন সময়ে সকল শ্রেণী পেশার মানুষই কর্ম থেকে দূরে ছিলেন, কিন্তু কৃষকরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তারপরও করোনাকালীন 40% উৎপাদন কমে গিয়েছিল, তবে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে গত 2 বছরে 20% বেড়েছে। তাই কৃষক ভাইদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আলম। কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার শাফাতেত আহমেদ সিদ্দিকী, সিকোটেক্স এগ্রো লিমিটেডের পরিচালক এভিএম নাসির উদ্দিন সরকার, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের। এ সময় স্থানীয় কৃষক, কৃষানি, গণমাধ্যম কর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ভাই একটু পিছনে নামি, ছবি উঠানোর জন্য 3 মাস হয়েছে গাছ লাগাইছি, ঠিক আছে। যারা আলোড়ন সৃষ্টি করেছেন এবং আমরা বিশ্বাস করি ওনার এই বাগান দেখে আমাদের আশেপাশে অনেক উদ্যোগী কৃষক যারা এই বাগান করার জন্য উৎসাহিত হবেন। এবং আমরাই দেখেছি নাসিরউদ্দিন সাহেব নিজেও চেষ্টা করছেন যাতে করে ওনার এই প্রযুক্তিটি জেলা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং উনি ব্যাপারে সহযোগিতাও করছেন। আশা করি